আয় আপনি শ্রমিক, আপনাকে টার্গেট করে ঘুরতেছে। এখানে তৈয়বী সাহেব আছেন, মাওলানা তরিকুল ইসলাম তালুকদার সাহেব আছেন, আশেপাশে যত উলামায়ে কেরাম আছেন, তাদেরকে টার্গেট করে এদেশের কাদিয়ানীরা কার্যক্রম চালায় না, বরং আলেমদের নাম শুনলে তাদের গায়ে 110 ডিগ্রি জ্বর ওঠে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা সারা বাংলাদেশে গাজীপুরে গাছা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে তারা স্বীকার করবার জন্য যাদেরকে খুঁজতেছে, তারা হইল যারা আলেম হতে পারে নাই, মেট্রিক পাস করেছে, আই পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। এই সকল মানুষের কাছে যেহেতু দুনিয়ার পড়াশোনা আছে, কোরআন হাদিসের পর্যাপ্ত ইলম নাই, তাদেরকেই কাফের বেঈমান বানাবার জন্য ইংল্যান্ডের পালিত পশু সেই মানুষগুলো বাংলাদেশে তারা কাজ করে যাচ্ছে। আর তারা বলে আল্লাহর নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী। কিন্তু স্বাভাবিকভাবে এই কথাটা বললে তো এই বাংলাদেশের মুসলমান এটা খাবে না। এই জন্য তারা কি বলে জানেন? তারা বলে স্বয়ং সম্পূর্ণ নবী একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গোলাম আহমদ কাদিয়ানী যে উনি হইল সহযোগী নবী। না নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। গোলাম আহমদ কাদিয়ানী যে উনি হলো ছায়া নবী, জিল্লি নবী, বুরুজি নবী, মারিয়াম মার্কা নবী। আরে মারিয়াম মানে আপনাকে তাইলে মারিয়ামের তো মারিয়াম মানে মহিলা, মাসে মাসে রেড সিগন্যাল আহে, তো ওনার কি এটা আহেনি? কহ আহে। মাথা কি ঠিক আছে না তার সিরা? কিন্তু মানুষকে বুঝাবার জন্যে, এদেশের মানুষের ইমানকে হরণ করবার জন্যে, সাচ্চা ইমানকে ধ্বংস করবার জন্যে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বেঈমান বানাবার জন্যে, প্রশাসনের ভাইদেরকে বেঈমান বানাবার জন্যে তারা বলে আলেমরা যেমন মাথায় টুপি দেয় আমরাও তো টুপি দেই, তারা যেমন মসজিদে নামাজ পড়ে আমরাও তো মসজিদে নামাজ পড়ি, তারা যেমন কোরআন শরীফ পড়ে আমরাও তো কোরআন শরীফ পড়ি। এই কথা বলে মানুষকে বোকা বানায়। একবারও এই কথাটা আমাদের সমাজের মানুষ চিন্তা করে না। এইরকম টুপি, এইরকম দাড়ি, এইরকম কোরআন তিলাওয়াত, এইরকম নামাজ মদিনাতে নবীর জামানার মুনাফিকরাও দিত। কথা বলেন ঠিক কিনা? মদিনাতে মুনাফিকরা নবীজির পিছনে নামাজ পড়তো, নবীজির বয়ান শুনতো, নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাইতো, নবীর মতো করে মাথায় টুপি দিত, নবীর মতো করে গায়ের মধ্যে পোশাক লাগাইতো, নবীর মতো করে চলার জন্য তারা প্রকাশ্যে তারা ওই ভাব ভঙ্গি দেখাইতো। তাইলে কি শুধু বাহ্যিক রূপটা মুসলমানের মতো হইলেই কি সে মুসলমান? বিশ্বাস করেন, গত 15-16 বছর আমি নিজেও ভুক্তভোগী। এদেশের শীর্ষ উলামায়ে কেরামের সঙ্গে জুতা টানবার জন্য যখন যেখানে সুযোগ হয়েছে গিয়েছি, আমি দেখেছি প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে যারা বসা, কাদিয়ানীদের যখন আকীদা বলা হয় কুফরি আকীদা, তারা আটকে উঠেন আর বলেন বলেন কি এই ধরনের কাদিয়ানী মতামত গ্রহণ করলে তো ঈমান থাকবে না, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আলেমদের যেমন দায়িত্ব, আমরা যারা আছি চেয়ারে বসা আমাদেরও দায়িত্ব। এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে আলেমদেরকে প্রকাশ্যে সান্ত্বনা দিয়েছে। পরবর্তীতেই দেখা গেছে এই মানুষগুলো পর্দার আড়ালে কাদিয়ানীদের সঙ্গে বসে মুরগির রান চাবায়। এইরকম 2 নম্বরই কার্যক্রম আগামীতে কাউকে করতে দেয়া হবে না। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যারা আসতে চাইবে, এদেশের মুসলমানের দাবি থাকতে হবে, যারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি পূরণ করবার সিদ্ধান্ত জানাবে, তাদেরকেই ক্ষমতায় বসানো হবে। কাদিয়ানীদের সঙ্গে আতাত করবে, হিজবুত তাওহীদের কুলাঙ্গারদের সঙ্গে আতাত করবে, নাস্তিক মুরতাদদের সঙ্গে আতাত করে দেশ চালাবে। চলতে দেয়া হবে না, হবে না, হবে না, হবে না।
আয় আল্লাহ, বলেন ইমানের হেফাজতের দরকার আছে না নাই? সারা বাংলাদেশে ইমানকে নষ্ট করবার জন্য চক্রান্তকারী আছে না নাই? আমার ইমান যেমন বাঁচাতে হবে, আমার ইসলাম যেমন বাঁচাতে হবে, আমার ছেলে মেয়েদের ইমানও বাঁচাইবার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শ্রমিক ভাইদেরকে বলছি, এলাকাবাসীকে বলছি, এই এলাকায় এই সিদ্ধান্ত একটা নেওয়া যাইতে পারে। বলবো বলবো হ্যাঁ, এই এলাকায় শ্রমিক ভাই, এলাকাবাসী, দায়িত্বশীল, আপনারা সকলে মিলে এই সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে ইমানকে হেফাজতের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সবাই বলি ইনশাআল্লাহ। ইমানকে ধ্বংস করবার জন্য এলাকায় যদি কোনো কাদিয়ানি, কোনো হিজবুত তাওহীদ, কোনো নাস্তিকের বাচ্চা এলাকায় ঢুকে আর আঁচ করা যায়, প্রথমে জুতা আর ঝাড়ু দিয়ে প্রতিবাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা নরম প্রতিবাদ। এরপরে আগামী দিনে আমাদের গাজীপুর জেলার ওলামায়ে কেরামের পক্ষ থেকে, গাছা ওলামায়ে কেরামের পক্ষ থেকে, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবারও যদি কখনো ডাক আসে ইসলামের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য রাস্তায় নামার ডাক যদি আসে, আমাদের সকলকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা 13 সালে শাপলা চত্বরে যেভাবে গিয়েছিলাম, বুকে বুলেট নেব, তারপরে ইমান ছিনায়া নেবে কোনো কুলাঙ্কার সেটা হতে দেব না। সুতরাং এইরকম মানসিকতা রাখতে হবে। দুনিয়ার টাকা পয়সা সব আছে, যদি ইমান না থাকে পরকালে বাঁচা যাবে না। ইমানকে বাঁচাবার জন্যে, ইমানকে পরিশুদ্ধ রাখার জন্যে, ইমানের হেফাজতের জন্যে, বাতিলের মোকাবেলা করবার জন্যে, নবীর দুশমনদের খতম করবার জন্যে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্যে আগামী দিনে যদি শাপলা চত্বরের মতো কঠিন কর্মসূচি আসে, জুলাইয়ের বিপ্লবের মতো যদি রাস্তায় নামার জন্য ডাক আসে, জীবন বাজি রেখে রাস্তায় যদি নামতে হয়, প্রয়োজনে যদি কাফনের কাপড় পরে নামতে হয়, শাহাদাতের পরোয়ানা যদি চলে আসে, শহীদ হওয়ার পরিবেশ যদি তৈরি হয়, আল্লাহকে খুশি করবার জন্য, নবীকে পাওয়ার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য কারা কারা নামতে প্রস্তুত হবেন আল্লাহকে দেখা। বলছিলাম আপনাদেরকে মৌলিক একটা বিষয়ে আলোচনা করছিলাম। আবারও সেই সবকটা স্মরণ করিয়ে দেই। বলেন তো, আল্লাহর রহমত সবাই পাবে? আল্লাহর রহমত যারা পাবে তাদের জন্য শর্ত কয়টা? 3টা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم। শর্ত এই 3টা। দ্বিতীয়টা হচ্ছে ওয়াল্লাযীনা হাজারু। আল্লাহর রহমত পাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো হিজরত করা। বলেন 2 নম্বর শর্ত কি? হিজরত করা। বলেন ভাই, 2 নম্বর হিজরত, 2 নম্বর শর্ত হিজরত করা। হিজরত মানে কি? হিজরতের 2টা অর্থ প্রসিদ্ধ। একটা হলো আল ইন্তেকাল মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম লিল হিফাজ আলা দ্বীন, লিল হিফাজ আলা আল ইবাদা। এর অর্থ হচ্ছে কোনো ভাই যদি কোনো কুফরি রাষ্ট্রে বসবাস করেন, আর যেই কারণে তার ইমান ইসলাম নিয়ে থাকা তার জন্য মুশকিল হয়ে গেছে, নামাজ রোজা পড়া তার পক্ষে সম্ভব না, তার জন্য ফরজ সাহাবাদের মতো কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাওয়া। কথা
কি বুঝতে পারতেছেন? এটা হলো হিজরতের একটা অর্থ। হিজরতের আরেকটা অর্থ হইল আল হিজরাতু, হিজরাতু মানাহা তারকু মা নাহাল্লাহু আনহু, যত রকমের গুনাহ সব গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর রহমত পাইতে হইলে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন আল্লাহর রহমত পাওয়ার জন্য দ্বিতীয় শর্ত কি ছেড়ে দেওয়া? বলেন বলেন না, কি ছেড়ে দেওয়া? দুই একটা গুনাহ ছেড়ে দেওয়া না সব গুনাহ ছেড়ে দেওয়া? বলেন না, দুই একটা গুনাহ না সব গুনাহ? ছাড়বেন তো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المهاجر من هجر ما نهى الله عنه। নবীজি বলেন প্রকৃত হিজরতকারী হইল ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়। সবাই গুনাহ ছাড়বার জন্য তৈরি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। হায় 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 হায়, সারা বাংলাদেশে এই স্লোগান শুনতে শুনতে ভাই, নবীর জন্য জীবন দেবে কারা? আমরা। নামাজি হব কারা? আমরা। পর্দানসীন পরিবার বানাবে কারা? আমরা। সব রকমের গুনাহ ছেড়ে দিবে কারা? আমরা। মদ গাঞ্জা খাবে না কারা? আমরা। কিন্তু এই সবগুলোর অধিকাংশ কথাগুলোই ঠুটের মধ্যেই থাকে, ঘর পর্যন্ত যায় না। আপনি যে বলছেন, আমি যে বলছি, সব গুনাহ ছেড়ে দিতে হবে রহমত পাওয়ার জন্যে, শান্তি পাওয়ার জন্যে, শান্তির সমাজ কায়েমের জন্যে, শান্তির পরিবার পাওয়ার জন্যে, পরকালে বাঁচার জন্যে। কিভাবে সম্ভব? আমি এই এলাকাতে যদি 1000 ঘর থাকে, 1000-এর মধ্যে 900 ঘরের ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ওই 900 ঘরের প্রত্যেকটার মধ্যেই টেলিভিশন দিয়ে ভরা, ঠিক না? এখন আপনি সব গুনাহ ছেড়ে দিবেন মানে মনে মনে চিন্তা করছেন টেলিভিশনটা বাদ দিয়া যেটা আছে, মানে কোনটা? গান বাজনা বাদ দিয়া বাকি যে গুনাহ আছে। আমার চিন্তা ভাবনা কিন্তু এরকম। এটা বুঝবার জন্য একটু বলি, শুনেন। ওই যে হজে গেছে না মানুষ, আবারও সামনে যাবে, আল্লাহ হজের জন্য কবুল করেন, আমিন কর। হজে গেছে আমাদের উত্তরের এক মাওলানা সাহেব, ওনার সাথে ওনার এই মুসল্লিয়ানি কেরাম, অনেক পয়সাওয়ালা মানুষও আছে, বড় বড় ব্যবসায়ীও আছেন। ওই কাফেলার এক ব্যবসায়ী আমার সাথেও সম্পর্ক আছে, আমাকে বললেন যে হুজুর, আরাফার ময়দানে যখন আমাদের গ্রুপের বড় হুজুর যখন দোয়া ধরছে, দোয়ার ভিতরে তো অনেক কথাই বলতেছে, এর ভিতরে হুজুর তো কথা একটা বইলা ফেলাইছে, আল্লাহ আমাদের এই কাফেলায় যত সাথী আছে, সাথীদের সবার গালের মধ্যে 1 মুঠ পরিমাণ দাড়ি লাগায় দেন আল্লাহ। সবাই বলতেছে আমিন। আর আমার যে মুসল্লি বলতেছে, উনি বলতেছে হুজুর আমি পরে আরেকটা রিকা বলছি, তাক বেটা আমিন কইতেছ, এই জায়গার মধ্যে দোয়া তো কবুল হয়ে যাবে। আরাফার ময়দান, আগে যেইগুলো হুজুরে বলছে সবগুলো ঠিক আছে, ওইগুলো নিয়ে যাই ঝামেলা নাই। এখন দাড়ির বিষয়টা যেটা, এটা তো দাড়ি লাগাইলে বউ বলবে পুরা দেখা যায়, বান্ধবী বলবে পুরা দেখা যায়, বন্ধুরা বলবে পুরা দেখা যায়, এলাকার মানুষ মস্করা করবে। তখন আমি আমার বন্ধু আরেকটার বললাম, রাখ আমিন কইস না, দোয়া কবুল হয়ে যাবে। চিন্তা করেন, উনি আমাকে বললেন হুজুর ওই দিন আমি আরেকটাকে থামাইলাম, আমিন বলো না, দোয়া কবুল হয়ে যেতে পারে। হুজুর দোয়া তো ওরটা যদ্দূর কবুল হয়েছে, আমারটা আরো বেশি কবুল হয়েছে। দেখেন হুজুর আমার দাড়ি হেটারছে বেশি লম্বা। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবার গালে আপনি দাড়ি লাগাই দেন, আমিন কন। হ্যাঁ, আমি সব করব, গুনাহ ছেড়ে দেব। দাড়ি না রাখা যে গুনাহ, এটা তো সমাজের মধ্যে আলোচনার মধ্যেই নাই। দাড়ি দাড়ি কাটা হইলো, এটা একটা এই বিন্দু পরিমাণ ছোট্ট একটা গুনাহ, এটা করলেও অসুবিধা নাই, না রাখলেও অসুবিধা নাই, রাখলেও অসুবিধা নাই, এইরকম পর্যায়ের। অথচ সব ইমামদের ফতোয়া 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা পুরুষের জন্য ওয়াজিব। 1 মুঠ পরিমাণ দাড়ি রাখা পুরুষের জন্য কি? বলে না কি? আবার 8 রশির ভক্ত হয়েন না, তাইলে কিন্তু উল্টা ফতোয়া শুনবেন। এই 8 রশির যে গদ্দিনসীন পীর আছে, মোস্তফা ফাইসাল আল মুজাদ্দিদি, নাম শুনছেন নি? গোলাপ ফুল মার্কা, ওর কিন্তু গালের মধ্যে বিন্দু পরিমাণ দাড়ি নাই। তো ওই 8 রশির পীরের যে দরবার, ওই দরবারের এক মাওলানা সাহেবরে সাংবাদিকরা ধরছে,
আপনি কি মাওলানা সাহেব? বলেন জি। কোন দরবারে? ওই ৮৮০ পীর সাহেব হুজুরের দরবারে। একজন মাওলানা সাহেব হইয়া ওনাকে পীর বলতেছেন? হ্যাঁ, উনি শুধু পীর না, উনি বিশ্ব ওলি। আপনাদের বিশ্ব ওলির গালে যে দাড়ি নাই, ও দলিল আছে। কথা কি বুঝতে পারতেছেন? বলেন না, কি আছে? দলিল আছে। কি দলিল? বাংলাদেশের অন্যান্য আলেম পীর যারা, এরা হইলো আঞ্চলিক পীর। আর আমাদের আটরশির গদ্দিনসীন পীর, যিনি গরুর ব্যবসা করে মারেফতের নাম দিয়া, উনি হইলেন পুরা বিশ্বের আন্তর্জাতিক পীর। এই জন্য সারা দুনিয়ার খেদমত করতে গিয়া উনি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে। দাড়ি রাখলে ইমিগ্রেশনের মধ্যে সন্ত্রাসী হিসাবে সন্দেহ করতে পারে। এই জন্য সারা দুনিয়ার মানুষের আধ্যাত্মিক খেদমত করবার জন্য উনি দাড়িটা সফা কেটে সাফ করে ফেলান। কথা কি বুঝতে পারতেছেন? এই জাতীয় নামে মাত্র লেবাসদারি মৌলানা সব জায়গার মধ্যেই আছে। আপনি দেওয়ানবাগে গিয়া দেখবেন, ওখানেও এই দালালি করবার জন্য মৌলবী খাড়া করে রাখছে। আটরশিদে যাবেন, দালালি করবার জন্য মৌলবী দাঁড় করায় রাখছে। মাইজ ভান্ডারে যাবেন, দালালি করবার জন্য নামদারি মৌলবী দাঁড় করায় রাখছে। বাংলাদেশে একটা জামাত বাইর হইছে নতুন করে ইসলামকে জিন্দা করবার জন্য। তারা এখন মাথায় পাগড়ি, জুব্বা, মাশাআল্লাহ, হাতে লাঠি, আরেক হাতে তসবিহ সব আছে। আর তাদের এখন ফর্মুলা হইল ইসলামকে জিন্দা করবার জন্য। ফর্মুলা হইল বাংলাদেশে আমরা কোরআন মসজিদকে আবাদ করতে চাই, বাংলাদেশে আমাদের এই দেশের মুসলমানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে চাই, এই দেশের প্রত্যেকটা মুমিনকে ঈমানওয়ালা বানাইতে চাই, আমলওয়ালা বানাতে চাই। এই সব করবার জন্য এই বাংলাদেশে একটা কাজে আমাদেরকে বাধা দিচ্ছে। ওই একটা বাধা যতক্ষণ পর্যন্ত সরে না যাবে, আমরা এই দেশের প্রত্যেকটা মুমিন মুসলমানকে শতভাগ ঈমানদার বানাতে পারবো না, শতভাগ তাবলীগী বানাইতে পারবো না। একটা মাত্র বাধা আমাদের এই দেশে কাজ করতেছে। এই বাধা হইল এই দেশে তাদের জন্য একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য আলেমদেরকে পিটায়া, আলেমদেরকে মাইরা, আলেমদেরকে কুবায়া তারা এই দেশে ইসলাম জিন্দা করবে। এমন একটা জামাত এখন বের হইছে, যেটাকে আমি আমার ভাষায় বলি কুবাকুবি জামাত। কি জামাত? আরে বলেন না, কি জামাত? দিনের বেলা বলবে ভাই দুস্থ বুজুর্গ মসজিদে আসেন, নামাজ পড়েন, আমার কথা মানবেন? বলেছি তাহলে আইন খিচুড়ি খান। কথাটা বুঝেন নাই? বিদেশে যাইবেন, টাকা লইয়া যান, সফর করেন, মানবেন না? রাত্রে ঘুমায়েন আপনি। রাত্রে ঘুমানোর সময়ে নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায় এই বাহিনী তারা নতুন করে শিখছে কুরবানির পশুরে যেইভাবে জবাই করে, এইভাবে ইস্তেমার মাঠে ৩ জন ৪ জনকে জবাই করে। এরকম আছে না? না, এটা তাবলিগি জামাত না কুবাকুবি জামাত? এটা কি তবলিগি জামাত না সন্ত্রাসী গুন্ডা বাহিনী? আমাদের পরিষ্কার কথা, ইসলাম বলে এর মধ্যে কোনো মারামারি নাই। মুসলমানে দোস্তি আছে, ভালোবাসা আদান প্রদান করা আছে, একজন আরেকজনের পাশে দাঁড়াবার বিষয় আছে। এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাবে, এক ভাই আরেক ভাইয়ের গায়ে আঘাত করবে, এটা কোরআনে নাই, হাদিসে নাই, ইসলাম সমর্থন করে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, যারা পড়াশোনা করে নাই, লেবাসে মৌলবী দেখা যায়, এদেরকে বাদ দিয়ে সত্যিকারের আলেম যারা, মুফতি মাসুদুল করিম সাহেব সহ আমাদের গাজীপুরের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম, আমাদের স্টেজে কাসা এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের নেতৃত্বে তাবলীগ করবার জন্য, তাবলীগ শিখবার জন্য, ঈমান শিখবার জন্য, ইসলাম শিখবার জন্য, শরীয়ত শিখবার জন্য আলেমদের তত্ত্বাবধানে কার্যক্রমে শামিল থাকব। এর বাইরে ইসলাম নিয়ে অন্য কেউ কথা বলবে, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আলেমদের সঙ্গে থাকবার জন্য এই স্লোগান কারা দিতে পারবেন? আলেম যেখানে আমরা, বলেন আলেম যেখানে আমরা, আলেম নাই যেখানে আমরা নাই। এই তাড়াতাড়ি, তাড়াতাড়ি, কপাল লাগছে। নাম কি? হ্যাঁ, এদিকে জিহাদ। নাম তো নাম একখান রাখছে, জিহাদ। নাম কি? পড়াশোনা কোন ক্লাস? 10 চলতেছে পড়াশোনা। গলার পানি শুকিয়ে গেছে কেন? সোজা ওইদিকে দাঁড়াও।
আচ্ছা, এই যে আমার ছোট ভাই জিহাদকে আপনারা দেখতেছেন, দেখতে কি মনে হইতেছে? বহুত বড় আলেম মনে হইতেছে না পাবলিক? এতে কোনো সন্দেহ আছে? আমি যদি আমি যদি আমার গায়ের জুব্বাটা খুইলা তারে পরায়, আলিমের একটা ভাব আসবে না? এরপরে যদি আমার টুপিটা তার মাথায় দেই, আরেকটা ভাব পারবে না? আর একটা বড় করে পাগড়ি যদি বাইন্দা দেই, ছোট আলেম দেখা যাবে না বড় আলেম? কাবা শরীফের ইমামরা পোশাকের উপরে যে আভাটা পরে, যে অ্যাপ্রনটা পরে, ওইটা যদি ওই জুব্বার উপরে লাগায় দেই, আপনি কি মনে করেন বাংলাদেশে এর চেয়ে বড় আলেম আছে বলে মনে হবে নাকি? এরপরে এই যে হাত এদিকে, এই যে ডান ডান কোনটা, ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা তসবি ধরায় দিলাম, ছোট বলি না বড় বলি দেখা যাবে? হ্যাঁ, তুমি তো পান খাও না, পান খালি বিয়ে করবো কেমন? খাও না এখন। শোনো, তোমার মুখের মধ্যে যদি ইচ্ছা কইরেই আমি 2-3 খিলি পান ঢুকাই দেই, আর সে যদি মোটামুটি একটা ভাব নিয়ে পানের ফুটা ফেলতে থাকে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, জুব্বার উপরে আরব দেশের ইমামদের ওই পোশাক, এক হাতে লাঠি আর এক হাতে তসবি, আর তারে নিয়া আমাদের ওই আবুল কালাম তৈয়বী ভাই গেছে নাকি? তৈয়বী, আপনি ভাব ধরছিলেন এই তৈয়বী সাহেবের মসজিদে ঘটনাক্রমে আমি আর মুজাহিদ জিহাদ এই দুইজনে মিলে গেলাম, তারে তো ওইভাবে সাজাইছি। সাজানোটা বুঝেন না আপনারা? বলেন, ওইভাবে সাজাইছি, বুঝেন নাই? ওই সাজে সাজায়া আমরা দুইজন গেছি ওই তৈয়বী সাহেবের মসজিদে একদিন আসরের সময়ে। ঘটনাক্রমে তারেও কেউ চিনে না, আমারও কেউ চিনে না, আর আসরের সময় ইমাম সাহেব নাই। এই সময় একজন ইমামের দরকার যদি হয়, আপনারা বুঝে থাকলে বলেন তো, ইমামতি কি আমার কপালে না জেহাদের কপালে? এই যে জেহাদের কপালে যে ইমামতিটা গেল, এটা কি এলেমের কারণে না লেবাসের কারণে? কিন্তু এই লেবাসে মৌলবী দিয়ে ইমামতি চলবো? ইমামতি কোন যাবো? সাফ সুতরা কথা। ফতোয়া ফারাইজ চলবে? চলবে না। কিন্তু উনি আবার আল্লাহ মাফ করেন, যদি ওই সন্ত্রাসী বাহিনীর হাতে পড়ে যায় আর একটা চিল্লা দিয়ে আনতে পারে, তখনই কিন্তু ভাব ধরে পালাইব। আরে হাটাজারি মাদ্রাসার হুজুররা কি জানে, এই পৃথিবীতে আমার চেয়ে বড় আলেম কেউ আসেনি। এই কারণেই কিন্তু বাংলাদেশে যত গন্ডগোল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, এই জিহাদ, তাকে আমি যদি আলেম হিসেবে সাজাই, বাংলাদেশের বড় আলেম হিসেবে আপনাদের সামনে পেশ করতে পারি, এইরকম সাজাইতে কি আমার 2 বছর লাগবে? 20 মিনিটে পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? যাও ভাই জিহাদ যাও, মাশাআল্লাহ জিহাদকে কবুল করেন, জান্নাতি হিসেবে কবুল করেন, দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, এলাকাবাসী সবাইকে কবুল করেন, গোটা এলাকায় আল্লাহর কথা বলবার জন্য তাকে কবুল করেন। আমার ভাই বহুত প্রিয় মানুষ, বহু কোটি লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে লেগে গেছে, যার নাম মাওলানা জুবাইর সাহেব। এই মানুষগুলো যারা এখানে ডানে বামে আছেন, আচ্ছা বলেন তো, ওনাদের মতো আলেম হইতে 2-3 দিনে, 2-4-5 বছরে হয়ে যাওয়া সম্ভব না? ওনারা সম্ভব না কেন? কারণ ওনারা লেবাসে মৌলবী না, এলেমে মৌলবী। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামই হচ্ছেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। পরিষ্কার বলে দিতে চাই, ঈমান বাঁচাবার জন্য আলেমদেরকে মানতে হবে। ঈমান বিধ্বংসী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবার জন্য আলেমদেরকে মানতে হবে। গুনাহ মুক্ত জীবন বানাবার জন্য আলেমদের ফতোয়া মানতে হবে। সহি তরিকায় তাবলীগ করবার জন্য আলেমদেরকে মানতে হবে। এই আলেম কোন লেবাসে আলেম নয়, বরং এলেমে আলেম। কথা বলেন ঠিক কিনা? এদেশের লেবাসে মৌলবী বাদ দিয়া এলেমে মৌলানা সাহেব যারা, তাদের সঙ্গে থাকবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছিলাম যে কথা, ও ভাই 3 নাম্বার, আবারও সেই কথা বলেন ভাই, সবাই কি আল্লাহর রহমত পাবে? আল্লাহর রহমত পাওয়ার জন্য শর্ত কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা
রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। শর্ত কয়টা? তিনটা। 3 নাম্বার হইল ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে। আপনি যদি সব গুনাহ ছাড়তে চান, 1 নম্বরের সংগ্রাম আপনি আপনার মনের সঙ্গে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দুষ্ট বন্ধু যাদের কারণে আপনি গুনার দিকে ধাবিত হন, তাদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা লাগবে। দুনিয়ার যত শয়তান আছে তাদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করা লাগবে। এই 3 শর্ত আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিলাম। 3 শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই কেবল আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। আল্লাহর রহমত পেতে চাই কি চাই না? দুঃখের সঙ্গে বলছি, আফসোসের সঙ্গে বলছি, আমাদের এই দেশে নামাজ পড়ে না বহু মানুষ, কিন্তু নামাজি যারা, পুরুষও নামাজ পড়ে, মহিলাও নামাজ পড়ে, এইরকম নামাজি পরিবারের মধ্যেও যদি তালাশ করা হয়, শতকরা 70 থেকে 80টা নামাজি পরিবারে কোরআনের তিলাওয়াত পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে, শরীয়ত সম্মত পর্দা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা সুন্নত। আসতে বললেন, সুন্নত না ফরজ? এই ফরজের উপরে আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই 3টা শর্ত আমি আপনাদেরকে বললাম। আর আমার শেষ একটা বার্তা আছে আপনাদের কাছে, সেটা হলো, ভাই আপনারা আরামে আছেন, সুখে আছেন, একটা বিষয় এটা বুঝবার জন্য বলি। আপনাদের এলাকায় যে বাস আর ট্রাক চলে, এই ট্রাকের যে দরজা দিয়ে ড্রাইভার ভিতরে ঢুকে, এই দরজায় কোনো দরজায় লেখা থাকে আল্লাহর নামে চলিলাম, কোনো লেখাই থাকে আল্লাহ ভরসা। দেখছেন না আপনারা? আমি একটা বাসের ট্রাকের দরজায় দেখছি, ড্রাইভার যেটা দিয়ে ঢুকে, ওটার মধ্যে লেখা আজীব এক কথা লেখা আছে, সুখ নাই রে পাগল। আমি দেখছি, এটা পড়ছি, কি লেখা, এটা একটা মানে সুন্দর একটা কথা। ওই দরজাটা, যে দরজা দিয়ে ড্রাইভার ঢুকে, এটার মধ্যে আজীব একটা লেখা দেখছি, এটা নাম দেখলাম, ওখানে লেখা আছে সুখ নাই রে পাগল। আমি তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে এই ট্রাকওয়ালার দুঃখটা কি, কেন এই কথাটা লেখছে। মুহূর্তের ভিতরে আমি দেখলাম যে না, ট্রাকের ড্রাইভারদের অধিকার আছে এগুলো লেখা, খালি দরজার মধ্যে কেন, গায়ের মধ্যে লেখা রাখা দরকার। কারণ বাসের গায়ে লেখা আছে গাজীপুর টু গুলিস্তান, যখন ট্রাকওয়ালা দেখে যে কত সুখের চাকরি, গাজীপুর থেকে শুরু করলাম, গুলিস্তান গিয়ে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে ঘুমাবো, আবার বিকালে বা পরের দিন রাত্রে টিপ ধরবো, আর কি এর গোড়ার ডিমের ট্রাকের চাকরি নিলাম। এটার মধ্যে লেখা আছে সমগ্র বাংলাদেশ ঘুরতে থাক সরকার মতো। বিশ্বাস করেন, আমাদের এই বাংলাদেশে একটা শ্রেণী আছে, এই শ্রেণীকে আমরা অনেকে অবহেলা করি। এই মানুষগুলো মুখ দিয়া বলে না, তাদের কাজে কর্মে, তাদের পেরেশানি, তাদের অস্থিরতা দেখলে মনে হয় ওই ট্রাকের গায়ে যেটা লেখা ছিল সুখ নাই রে পাগল, ওই শ্রেণীর মানুষ যারা, তাদের গায়ে অদৃশ্যভাবে লেখা আছে সুখ নাই রে ইমাম, সুখ নাই রে খতিব, সুখ নাই রে আলেম, সুখ নাই রে মুহতামিম, সুখ নাই রে মুহাদ্দিস। আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, এলাকার ভেতরে মাসলা নিয়ে কোনো সমস্যা যদি হয়, ঈমান আর কুফর নিয়ে কোনো সমস্যা যদি হয়, বাতিল আর হক নিয়ে কোনো সমস্যা যদি হয়, এলাকার কোনো সভাপতির পেরেশানি হয় না, সেক্রেটারির কোনো পেরেশানি হয় না, মুতাওয়াল্লির পেরেশানি হয় না, সাধারণ শিক্ষিত মুসল্লিদের কোনো পেরেশানি হয় না, সবাই আরামসে নামাজ পড়ে আর ভাইরায়। একমাত্র পেরেশানি যাদের মাথায় থাকে তারা হলো মসজিদের ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? সব বরদাস্ত করতে পারে, কিন্তু তারা ইসলাম বিরোধী কার্যকলাপ বরদাস্ত করতে পারে না। তারা বাতিলকে প্রশ্রয় দিতে পারে না, তারা ইসলামকে নিয়ে চলে, তারা হককে নিয়ে চলে, বাতিলের মোকাবেলা করতে থাকে, কোরআনকে সামনে নিয়ে চলে, হাদিসকে সামনে নিয়ে চলে। আর সেই কারণে আপনারা দেখবেন এই দেশের কোনো বাতিল ডাক্তারদেরকে ভয় পায় না, এই দেশের কোনো বাতিল ইঞ্জিনিয়ারদেরকে ভয় পায় না, এই দেশের কোনো বাতিল প্রশাসনের কোনো দায়িত্বশীলকে ভয় পায় না, এই দেশের কোনো বাতিল কোনো ছোট বড় দলের রাজনীতিবিদকে ভয় পায় না। এই দেশের ইমানি জগতের বাতিল, আকীদা
আকীদার জগতের বাতিল, আমলের জগতের বাতিল, বেদাতের জগতের বাতিল, যত বাতিল গোষ্ঠী আছে এই দেশে যদি তারা ভয় পায় একমাত্র দেওবন্দি কওমে আলেমদেরকেই ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? এই ব্যাপারটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। নবীজি বলেন, শোনো, যার দিলে, যার সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, ওই রকম নির্ভরযোগ্য ইলমওয়ালা কোন আলেম যদি এলাকায় থাকে, দুনিয়ার সাধারণ মুসল্লি 1000 কেও শয়তান ওই পরিমাণ ভয় পায় না, একজন নির্ভরযোগ্য আলেমকে শয়তান সেই পরিমাণ ভয় পায়। এটা আপনারা বিশ্বাস করেন নাকি? আলেমদেরকে যে ভয় পায় বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাইলে সাদিয়ানি গোষ্ঠীর গিয়ে জিগান, এদেশের আলেমদের নাম শুনলে তোমার কেমন লাগে? কথা বলেন ঠিক কিনা? নাম শোনা মাত্র গায়ে জ্বর উঠে। আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই, আপনারা আলেমের আত্মীয় হওয়ার জন্যে নিজেদেরকে আল্লাহর কাছে কবুল করাতে হবে। আপনারা আগামী দিনে, আমি এখানে আসার পরে যেটা দেখলাম, আমার ভাই মাওলানা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসা, নাম জানি কি, বাইতুল হিকমা একাডেমি, এই মাদ্রাসার অনেক ছেলেদের বক্তব্য আমি আসতে আসতে শুনেছি, আসার পরেও আমি শুনেছি, তিলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, আস্থা রাখা যায় এই মাদ্রাসার প্রতি, আস্থা রাখা যায় মাদ্রাসার পরিচালকের উপরে, আস্থা রাখা যায় এই মাদ্রাসার সিলেবাসের প্রতি। আমি আপনাদেরকে বলবো, এই সময়ে আপনাদের চিন্তা ভাবনাকে উল্টাতে পারেন, পাল্টাতে পারেন, পরিবর্তন করা দরকার। একটা সময়ে বলছেন আলেম বানায়ও না, হাফেজ বানায়ও না, না খায়া মরবে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, হাফেজ আলেমদের অবস্থা কিন্তু ওইটা না। আলেমরা এখন অবস্থা এইরকম, খানার ধরে, খানার ভয়ে, এত খাবার কত খাওয়া যায় এই ভয়ে পালায়া থাকতে হয়। আল্লাহ এত ইজ্জত আর এত সম্মান রেখেছেন কোরআনের পথে, ইলমের পথে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই দেশে নয় গোটা পৃথিবীতে আপনি নজর দিয়ে দেখবেন, যে যতদিন ক্ষমতায় থাকে ততদিন স্যালুট দেয়া হয়, ততদিন তাকে হাত দিয়া পা নাড়ায় তাকে সম্মান জানানো হয়। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে শ্রীলঙ্কার মধ্যে দেশের মধ্যে দেখছি পাছা পর্যন্ত খুলে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। ইজ্জতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, মর্যাদার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই ইলমের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আলেম বানানোর পথে, মুফতি মুহাদ্দিসের পথে আপনি চলবেন, অনেক টাকার মালিক, আপনি প্রাইভেট কারে চলবেন। আর আল্লাহ যদি আপনার ছেলেকে দেশ সেরা একজন বড় আলেম হিসাবে কবুল করেন, আপনি চলবেন রিক্সা দিয়া, আপনি চলবেন প্রাইভেট কার দিয়া, আর আপনার ছেলে শূন্য হাতে মাদ্রাসায় গেছে, সে কিন্তু হেলিকপ্টার দিয়ে ঘুরবে। হেলিকপ্টার। ইজ্জতের মালিক কে? জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমার আগে যত বয়ান হয়েছে সব মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।